দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান্দরবানের বালাঘাটা আমবাগান এলাকায়। সকাল থেকে যে সমস্ত এলাকাগুলোর মধ্যে নির্মাঞ্চল রয়েছে, ভারী বৃষ্টির কারণে বান্দরবানের প্রত্যেকটা নির্মাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে। বান্দরবানের এই বালাঘাটা আমবাগান এলাকা সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে। সকাল থেকে আমি বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, বিশেষ করে বান্দরবানের আর্মিপাড়া, ইসলামপুর, লাঙ্গিপাড়া এবং আমবাগান এলাকায় বর্তমানে অবস্থান করতেছি। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে তারা যাতে ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে নিরাপদে চলে যায়। এবং সে সাথে ফায়ার সার্ভিসের যারা কর্মী আছে তারা জেলা প্রশাসনের নির্দেশনায় সকাল থেকে বিভিন্ন পাড়া এলাকা মহল্লাগুলোতে যাচ্ছে, যারা ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে বর্তমানে অবস্থান করছে তারা যাতে এখান থেকে নিরাপদে সরে যায়। এবং তাদের অফিসিয়াল একটা নাম্বারও দিচ্ছে, তাদের কোনো প্রয়োজনে ওই অফিসিয়াল নাম্বারে তারা যদি ফোন করে তখন তারা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে সমস্ত উদ্ধারকর্মীরা আছে তারা এসে যে সমস্ত মানুষ সমস্যার মধ্যে সম্মুখীন হচ্ছে তাদেরকে নিয়ে যাবে। আর আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাই, রুমা, থানচি এবং অন্যান্য এলাকার যে পাহাড়ি এলাকার ঢলগুলো আসতেছে, সে পাহাড়ি এলাকার ঢলের পানির কারণে বান্দরবানের সাঙ্গু নদী পানি বৃদ্ধি পেয়েছে। তো পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে, যারা নদীর আশেপাশে তীরবর্তী এলাকাগুলোর মধ্যে যারা এখনও বসবাস করতেছে, যারা এখনও নিরাপদ অবস্থানে সরে যায় না, তারা যাতে নিরাপদ অবস্থানে সরে যায়। তো বলতে গেলে একটা থমথমে অবস্থা বিরাজ করছে। যে সমস্ত এলাকাগুলো বেশি প্লাবিত হয়েছে তারা অলরেডি তাদের জিনিসপত্র এখান থেকে সরিয়ে ফেলতেছে। তো আমি চেষ্টা করতেছি সকাল থেকে বান্দরবানের সম্পূর্ণ আপডেট আপনাদেরকে জানানোর জন্য। বান্দরবানের বালাঘাটা আমতলী পাড়া থেকে এটাই ছিল আমার কাছে বান্দরবানের সর্বশেষ তথ্য। রিমন পালিত, কালের কণ্ঠ, বান্দরবান। বান্দরবানের পক্ষ থেকে আপনাদেরকে ট্রান্সপোর্ট সুবিধা, আমাদের ভলান্টিয়ার, আমাদের লোকজন এখানে আছে, আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবে। শুধু আপনারা না, আপনাদের সম্পদ, আপনাদের গৃহপালিত পশু পাখিকে যদি আপনারা আশ্রয় কেন্দ্রে নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেন, আমরা আপনাদেরকে ট্রান্সপোর্ট সুবিধা, লোকজনের জনবল সুবিধাগুলো আমরা আপনাদেরকে দেব। জেলা প্রশাসন এবং পৌর প্রশাসন কর্তৃক আপনারা যেখানে যাবেন ওখানে আপনাদের খাবার দাবারের ব্যবস্থা। সতর্কতা অনুযায়ী ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, ফলে পাহাড় ধস ও হ্যাঁ, করলে শেষ। মোজা খুলে ফেলতে হবে।